করেছেন। হালেলুয়া, হালেলুয়া। আজকের গুড ফ্রাইডে পূর্ণ শুক্রবারে প্রভু যিশু তার জীবন দিয়ে আমাদের যেমন নতুন জীবন দিয়েছে, ধন্যবাদ দিই। গুড ফ্রাইডে মানে ভালো শুক্রবার। বছরে 52টা সপ্তাহ মানে 52টা শুক্রবার আছে, কিন্তু একটা শুক্রবার আমরা পালন করি। যদি বা এই শুক্রবারে যিশু মরেননি, কিন্তু প্রথম খ্রিস্টাব্দে খ্রিস্ট কোনো একটা শুক্রবারে তিনি ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন। কেন? আমাদের মতো সমগ্র মানব জাতি পাপের কারণে তিনি মৃত্যুবরণ করেছিলেন। তো যিশু যখন মরেছেন কাদের জন্য? সমগ্র মানব জাতির জন্য। তো চলুন আজকের সেই গুড ফ্রাইডে দিনে আমরা কিছুক্ষণ ঈশ্বরের বাক্য থেকে অধ্যয়ন করি। আজকে গুড ফ্রাইডে প্রভু যিশু খ্রিস্টের মৃত্যু দিবসে আমরা দেখব যে প্রভু যিশু তিনি ক্রুশে যখন তাকে মারা হয়েছিল, ক্রুশবিদ্ধ করা হয়েছিল, তিনি সেই ক্রুশে থেকে তিনি কিছু কথা সমগ্র মানব জাতির মঙ্গলের জন্য তিনি বলেছিলেন। সেই বিষয়টা আজকে আমরা দেখব যে যিশুর ক্রুশে যে শেষ 7টি প্রবচন বা 7টি কথা, 7 words of Jesus Christ on the cross, অর্থাৎ যিশু ক্রুশের উপর থেকে যে 7টি বাক্য বা কথা তিনি মানব জাতির উদ্দেশ্যে বলেছিলেন, সেই বিষয়ে আমরা দেখব। প্রথম বিষয় হচ্ছে প্রথম বাক্য, সেখানে লেখা আছে, আমি সিস্টার রিয়াকে বলবো পড়ার জন্য। নামক স্থানে গিয়া তাহার কথাই তাহাকে এবং সেই দুই দুষ্কর্মকারীকে ক্রুশে দিল, একজনকে তাহার দক্ষিণ পার্শ্বে ও অন্যজনকে বাম পার্শ্বে রাখিল। তখন যিশু কহিলেন, পিতো, ইহাদিগকে ক্ষমা করো। হালেলুয়া। পিতো, ইহাদিগকে ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না। কেননা ইহারা কি করিতেছে তা জানে না। হালেলুয়া, হালেলুয়া। তা লুক 23 অধ্যায় 34 পদে লেখা আছে, পিতো, ইহাদিগকে ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে তা তারা জানে না। হালেলুয়া। তাহলে প্রভু যিশুকে কি করা হচ্ছে? ক্রুশবিদ্ধ করা হচ্ছে। তাকে কাঁটার মুকুট পরানো হয়েছে, চাবুক মারা হয়েছে, লাস্টে ক্রুশে মোটা মোটা পেরেক দিয়ে তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছে। তখনও প্রভু যিশু কি বলছে? পিতা, ইহাদিগকে ক্ষমা করো, কারণ ইহারা কি করছে জানে না। হালেলুয়া, হালেলুয়া। তাহলে কি হচ্ছে? ক্ষমার বাণী, ফরগিভনেস অফ জিসাস ক্রাইস্ট, অর্থাৎ যিশু খ্রিস্ট তার অত্যাচারিত লোকদেরকে তিনি ক্ষমা করেছেন। সেই সঙ্গে আমরা কি বুঝতে পারছি? তিনি দয়ালু ছিলেন, তিনি ক্ষমা পরায়ণ ছিলেন। তার কথার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি, আমরা যখন ভালো অবস্থায় থাকি আমরা লোককে উপদেশ দিতে পারি যে ক্ষমা করে দাও, শান্তিতে থাকো, হ্যাঁ কি না? কিন্তু যখন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাই, তখন যদি আমরা আত্মিক না হই, যদি আমরা প্রভুকে ভয় না করি, তাহলে আমাদের পক্ষে বলা সম্ভব নয় পিতাদের ক্ষমা করো, বা আমরা ক্ষমা করতে পারি না, যেটা প্রভু যিশু করেছেন। এবং আমাদেরকেও তিনি সেই আদেশ দিয়েছেন যেন আমরা অন্যকে ক্ষমা করি। হালেলুয়া। দ্বিতীয় বাক্য আমরা দেখি, এটা লেখা আছে লুক 23 অধ্যায় 37 থেকে 43। হ্যাঁ, হ্যাঁ। হালেলুয়া।
অপকার্য অপকার্য কিছুই করেন না হ্যাঁ। করি।